নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃষ রাশিতে শুক্র অবস্থান করছে। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং কালপুরুষের জন্মকুণ্ডলিতে বৃষ রাশি হচ্ছে 2 নম্বর রাশি। 2 নম্বর ঘর বা 2 নম্বর ভাব থেকে আমরা আর্থিক স্টেবিলিটি, সঞ্চয়, এই সমস্ত কিছুর বিচার করে থাকি। স্থাবর অস্থাবর প্রপার্টি, এই সমস্ত কিছুর বিচার কিন্তু সেকেন্ড হাউস থেকেই হয়। ধনুরাশির সাপেক্ষে বৃষ রাশি হচ্ছে 6 নম্বর রাশি। তাহলে আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আমি প্রত্যেকটি কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনাদের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের কথা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে দেবগুরু, এবং দৈত্যদের গুরু হচ্ছে শুক্র, এটা কিন্তু শাস্ত্র বলে। তাহলে এই শুক্র বর্তমানে আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করছে। ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা গোপন শত্রুতা, স্বাস্থ্য, ঋণ, যে কোনো অশুভত্বের বিচার করে থাকি। কিন্তু এই অশুভত্বের মধ্যেও বেশ কিছু পজিটিভিটি লুকিয়ে রয়েছে। যেমন ষষ্ঠ ঘরে শুক্র চলে এসছে, বর্তমান সময়ে আপনাদের শত্রুরা কিন্তু আপনার সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা সেটি ডেফিনেটলি করতে পারে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। দীর্ঘদিন ধরে আপনাদের জীবনে কোনো সমস্যা চলে আসছে, সেই সমস্যার জন্য আপনি বর্তমান সময়ে অ্যাক্টিভ না হলেও আপনার উল্টো দিকের মানুষটি কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং সে চেষ্টা করবে যেন সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যায়। তাহলে এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় যে বিষয়টি আসতে চলেছে সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনি আপনার শত্রুদের উপর বিজয় হতে পারবেন। আপনার শত্রুরা এখন অপেক্ষাকৃত একটু উইক হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে এটা একটা পজিটিভ ওয়ে হিসেবে ধরা যেতে পারে। 3 নম্বর বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে সমস্ত বেকার ছেলেমেয়েরা চাকরির জন্য কোনো সুপার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা পরিশ্রম এবং কনসিস্টেন্সি পরিশ্রম, এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে ষষ্ঠভাবে ষষ্ঠপতি শুক্র অবস্থান করছে। স্বাভাবিক অর্থে শুক্র কিন্তু অতিরিক্ত পরিশ্রম এই বিষয়টাকে ইন্ডিকেট করে না, বরং কিছুটা হলেও অলসতা বা আরাম, এই বিষয়টিকে প্রেফার করে শুক্র। কিন্তু ধনুরাশি সাপেক্ষে শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আপনি কোন ঘরে রয়েছেন, আপনার অবস্থান কোথায়, এটা অনেকাংশে নিশ্চিত করে দেয় যে আপনার পারফরমেন্স কীরূপ হবে। তাহলে যখন আপনি ষষ্ঠ ঘরে থাকবেন তখন কিন্তু আপনার মধ্যে এনার্জি, এই বিষয়টি অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকছে। তাহলে সুপার কম্পিটিটিভ এক্সাম যদি 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে থাকে, সেক্ষেত্রে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাছাড়া যাদের রিটেন পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এই সময়সীমার মধ্যে ভাইভা বা ইন্টারভিউয়ের জন্য যারা ডাক পাবেন, তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আশা করা যায়। কারণ উল্টো দিকের মানুষটি এখন আপনার প্রতি সহানুভূতিশীল, এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট এটা আনতে পারে। সুতরাং এই জায়গাটি আপনারা খেয়াল রাখবেন। যারা কর্মপ্রার্থী বিভিন্ন সরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় এক্সাম দিয়ে রেখেছেন বা এক্সাম দেবেন, এই সময়সীমাটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্র। আপনি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন অথবা আপনি ব্যবসা করেন, কর্মক্ষেত্রের রুটিন এটা কিন্তু আপনি ফলো করতে পারবেন বর্তমান সময়ে, এবং আপনার কাজ সেটি কিন্তু বর্তমান সময়ে পারফেকশনের দিকে যাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারফেকশনের কারক গ্রহ হচ্ছে শুক্র। আপনি বর্তমানে যেটা রিপ্রেজেন্ট করবেন সেটা যথাযথ হবে। আর যখনই আপনি একটা কাজকে 100% ঠিক করতে পারবেন, তখন কিন্তু সেই কাজের 100% রেজাল্ট সেটি আপনার কাছে আসবে। তাহলে বর্তমান সময়ে কর্মক্ষেত্রে আপনার সব প্রতিভা এটি কিন্তু 100% প্রকাশ পেতে যাচ্ছে।
যার পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে কর্মজীবনে প্রোগ্রেস, এটার রাস্তা বা এটার প্রথম সিঁড়ি, সেটা কিন্তু 19 এপ্রিল থেকে 14 মে আপনার জীবনে আসতে চলেছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে সার্ভিস সেক্টর, বা আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত যেখানে আপনার কথা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা পরিষেবামূলক কোনো বিজনেস আপনি করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাক্টিভিটি লেভেল সেটা বর্তমানে আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হবে, এবং আপনার পরিষেবায় আপনার ক্লায়েন্টরা বর্তমানে আগের তুলনায় অনেক বেশি সাকসেস বা হ্যাপিনেস এটা ফিল করতে পারবে। তাহলে আক্ষরিক অর্থে যদি বলা যায়, ইনডাইরেক্টলি ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে অ্যাক্টিভেট এই অবস্থাটি বৃদ্ধি পাওয়ার জন্য আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু আশা করা যায়। যাদের লিগ্যাল কোনো ইস্যুর মধ্যে রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো একটি মামলা মোকদ্দমা বিচারাধীন ব্যবস্থায় আছে, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এই জায়গাতে দুটি ঘটনা ঘটতে পারে। এক, আপনি প্রকৃত আইনি সহায়তা এটা বর্তমান সময়ে পাবেন, এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের বিচার ব্যবস্থা ডেটের পর ডেট এটাই শুধু নিয়ে আসে, উপযুক্ত উকিল বা ব্যারিস্টারের সন্নিধান এটা আপনারা পান না, কেবলমাত্র আশা নিয়ে যান এবং হতাশা নিয়ে ফিরে আসেন। বর্তমানে কিন্তু আপনার পক্ষে আপনার বিচার ব্যবস্থা থাকার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয়ত, এই সেক্টরে যারা কর্মরত অবস্থায় রয়েছেন, অর্থাৎ যারা বিচার বিভাগে পরিষেবা দিয়ে আসছেন, তারা কিন্তু বর্তমান সময়ে তাদের ইনকাম বৃদ্ধি করার সুযোগ সেটা কিন্তু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়, যার আক্ষরিক অর্থে জনসাধারণ যেমন উপকৃত হতে পারে, একই রকমভাবে আপনাদের দ্বারা এমন কোনো কাজ বর্তমান সময়ে হতে পারে যা কিন্তু সমাজের বুকে একটা দৃষ্টান্ত স্বরূপ। বিশ্ব আঙ্গিক বা বলা যেতে পারে আমাদের দেশে বর্তমান সময়ে এমন কোনো একটা রায় আসতে পারে যা আমাদের আমূল চিন্তাভাবনাকে বিলকুল বদলে দিতে পারে, বা দীর্ঘদিনের কোনো জমে থাকা কেস সেটা সরকারের এগেনস্টে হতে পারে, পাবলিক ডোমেনে জমা হয়ে রয়েছে, সেই কেসের একটা পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আসার জায়গা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের রুটিন ফলো করার মানসিকতা সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। ষষ্ঠ ভাব বর্তমানে অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ষষ্ঠ ভাব থেকে কিছু নেগেটিভিটি সেটাও কিন্তু আমাদের জীবনে আসে। তাহলে ধনুরাশির জীবনে কোনো একটি জায়গা থেকে একটা ধাক্কা আসার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে, কিন্তু এই ধাক্কা আপনাকে আমূল বদলে দেবে বা আপনাকে রুটিন ফলো করার দিকে এগিয়ে নিয়ে চলে যাবে। সুতরাং নেগেটিভ ইম্প্যাক্ট সাময়িক এলেও অদূর ভবিষ্যতে এই নেগেটিভিটির জন্য আপনি রুটিন ফলো করছেন, এই ধরনের ঘটনা শুরু হতে পারে। মায়ের কাছ থেকে প্রকৃত হেল্প পাওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। মায়ের সান্নিধ্যে আপনি আপনার কেরিয়ার গ্রোথ করতে পারছেন, বা আপনার দৈনন্দিন জীবনের যা কাজ সেই কাজে আপনার মা আপনাকে বর্তমান সময়ে প্রচুর মাত্রায় হেল্প করছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। আরও একটি বিষয় আপনারা এই সময়ে খেয়াল করবেন, সেটি হচ্ছে আপনার বাবার আটকে থাকা কোনো কাজ সেটি কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আনতে পারে। দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয়ে আপনার বাবা লড়াই করে আসছেন, কিছুতেই আপনার বাবা ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, বর্তমান সময়ে কিন্তু সেই জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এর বাইরে যে সমস্ত স্টুডেন্ট আপনারা লোন নিয়ে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে চান, লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। আপনাদের লোন অ্যাপ্রুভেল হওয়ার জায়গা সেটি কিন্তু 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে। তবে এখানে একটা কথা বলবো, যে পজিটিভ ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটতে পারে বলে আমি আলোচনা করলাম, এর বাইরে আপনাদেরকে কিছু ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু তৈরি করে দেবে। কারণ মনে রাখতে হবে, ধনুরাশি সাপেক্ষে 6 নম্বর ঘরটি বর্তমানে অনেক বেশি শক্তিশালী হতে যাচ্ছে। 6 নম্বর ঘর থেকে কিন্তু শারীরিক অসুস্থতা এই বিষয়টির বিচার করা হয়, গোপন শত্রুতা এই বিষয়টির বিচার করা হয়, রোগ রিপু ঋণ, অর্থাৎ ত্রিক ভাবের অন্যতম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। তাহলে শারীরিক দিক দিয়ে যতটা সম্ভব
ঠিক থাকার চেষ্টা, এটা আপনাদেরকে করতে হবে। হরমোনাল কিছু ইমব্যালেন্স, সেটা আপনার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। এই জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনার মুখমণ্ডলের মধ্যে কোনো সমস্যা, সেটি চোখ, কান, দাঁত, নাক, গলা, এই সমস্ত জায়গায় কোনো নেগেটিভিটি বা শারীরিক অসুস্থতা বর্তমান সময়ে ক্রিয়েট হতে পারে। সুতরাং এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও রয়েছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার যদি বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহ অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি হঠাৎ করেই কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে রাজনৈতিক কোনো চক্রান্তের শিকার সেটি আপনি হতে পারেন। রাজনৈতিক নেতারা বর্তমান সময়ে আপনাকে ইউজ করে নিতে পারে এবং গভীর কোনো সমস্যার সম্মুখীন সেটা আপনি হতে পারেন। তাহলে এই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও রয়েছে। হেলথ ইস্যুর জন্য, সেটা আপনার জন্যও হতে পারে অথবা আপনার ফ্যামিলির অন্য কোনো মানুষের জন্যও হতে পারে, এককালীন প্রচুর অর্থ ব্যয় করার যোগ সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। আরও একটি জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটা হচ্ছে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা সেটিও আপনার জীবনে ঘটতে পারে। এক্ষেত্রে একটা কথাই বলবো, বাইক চালানোর ক্ষেত্রে বা কার চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা মেনটেন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু ধনুরাশি, ধনুলগ্নের জাতকদের জীবনে আসতেই পারে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।